লক্ষ্মীর ভান্ডার নিয়ে চরম অশনি সংকেত, দ্ব্যর্থহীনভাবে সতর্ক করল দেশের আর্থিক সমীক্ষা। যে প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের মুখ বলে ভোটের বাজারে বিক্রি করছেন, সেই প্রকল্পকেই দেশের শীর্ষ অর্থনৈতিক নথি বলছে দীর্ঘমেয়াদে বাংলার মতো রাজ্যের অর্থনীতির জন্য মারাত্মক বিপজ্জনক এই লক্ষ্মীর ভান্ডার। ইকোনমিক সার্ভের বিশ্লেষণ অনুযায়ী মোট রাজস্ব ব্যয়ের বড় অংশ এখন সুদ, ভর্তুকি ও নগদ সহায়তার মতো কমিটেড এক্সপেন্ডিচারে আটকে যাচ্ছে, যার ফলে রাজ্যে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের মতো উৎপাদনশীল খাতে বিনিয়োগ হচ্ছে না। অর্থাৎ কি দাঁড়ালো? ভাতা, দান খয়রাতির জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পরিকাঠামো উন্নয়নে খরচ ক্রমশ কমছে, ফলে কর্মসংস্থান কমছে। আর এই দান খয়রাতি দীর্ঘমেয়াদে হতে থাকলে বিপর্যয় অবশ্যম্ভাবী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় কথা, রাজ্যে শিল্পের পরিবেশ নেই। গত 15 বছরে প্রায় 7,000 কোম্পানি বাংলা ছেড়ে চলে গিয়েছে। মমতার সরকার শিল্প কর্মসংস্থানের দিকে তো নজর দিচ্ছেই না, উল্টে কি দিচ্ছে? ভাতার প্রলোভন। প্রতিযোগিতামূলক রাজনীতির পরিবেশে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে কোনো সানসেট ক্লজ নেই, কোনো এক্সিট পলিসি নেই। একবার চালু হলে ভোটের ভয়ে তৃণমূল বন্ধ করার সাহস পাবে না, যার ফলে রাজ্য ক্রমশ ঋণে ডুবছে। এই ঋণের বোঝায় খুব শিগগির এমন সময় আসছে যখন সরকারের টাকা না থাকার জন্য আপনার বাড়ির সামনে রাস্তা ঠিক হবে না, রাস্তায় আলো জ্বলবে না, পানীয় জলের মতো মৌলিক ও নিত্যদিনের পরিষেবাও পাবেন না। তাই এই নোংরা ভাতার রাজনীতি থেকে আপনাকে বেরিয়ে আসতেই হবে। দেখুন, আমরা ভাতার বিরুদ্ধে নই, দরিদ্র প্রান্তিক মানুষদের ভাতা দেওয়ারই পক্ষে। কিন্তু এই ভাতা যদি ভোট কেনার অন্যতম যন্ত্র হয়, তাহলে আমাদের প্রতিবাদ থাকবেই। অন্যান্য রাজ্যেও মহিলাদের টাকা দেওয়া হয়, কিন্তু সেখানে এইভাবে শিক্ষকদের চাকরি যায় না। অন্য কোনো রাজ্যে শিল্পের এমন করুণ দশা নেই। ভোট আসছে, আবারও দেখবেন এই নিয়ে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর কথা ঘোষণা হবে। বৃহস্পতিবারের বাজেটেই হয়তো এই ঘোষণা করা হতে পারে। কিন্তু এই ঋণের বোঝা চাপছে আমার আপনার মতো প্রতিটা মানুষের মাথার উপরে। আগে কর্মসংস্থান, শিল্প আসুক, তারপর ভাতা দেওয়া হোক, তখন আমাদের কিচ্ছু বলার থাকবে না। এই সরকারকে আনা হয়েছিল চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, ভাতার জন্য নয়। প্রত্যেকটা গরিব পরিবারের একজন সদস্যকে যদি একটা কোনো সরকারি কাজ দেওয়া হয়, তাহলে তো তারাও ভাতার উপরে নির্ভর করে থাকবেন না। কিন্তু না, ভোট যে বড় বালাই। বাংলাকে বাঁচাতে গর্জে উঠুন, ছুঁড়ে ফেলে দিন এই সরকারকে। না হলে আর্থিক সমীক্ষার রিপোর্টটা শুনলেন তো, ভয়ঙ্কর সেই দিন আর বেশি দূরে নেই। এরা নোংরা রাজনীতিগুরু, কিন্তু তার পাল্টা জবাব আছে আপনার হাতে। 1,000 টাকা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে এরা। এবার এই অনাচার শেষ করতেই হবে। নির্মমতার অপ্রতিবাদ, ফেরাও বাংলা।